হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিকঠাক বন্ধুরা কেমন আছেন? আমার ভিডিওতে আসার উদ্দেশ্য হয়েছে, সৌদি থেকে অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে মিশরে ঢোকা যাবে কি না, ঠিক আছে? আচ্ছা, যারা বাংলাদেশ থেকে আগে অপারেটরি কাজ জানা আছে, তারা যে সৌদিতে হয়তো অন্য অন্য কাজে ঢুকছেন, তারা মিশরে ঢুকতে চাইতে আসছেন। হ্যাঁ, আমি বলছিলাম যে না, লোক আনে, কিন্তু আমি আনি না, কোনো জয়ঝামেলা করে। হ্যাঁ, এখন ইজিভাবে আপনারা ঢুকতে পারেন, সমস্যা নেই। এখানে আসতে আপনাদের সময় লাগবে 5 দিন। আর এখানে হচ্ছে ফাইনাল এক্সিট মারতে হবে, ঠিক আছে? আর ছুটির যদি থাকে তাহলে ক্যান্সেলে, আর তাছাড়া না। তো এরকম কোনো কেউ থাকেন তাহলে লক দিতে পারেন, যাতে আসার ইচ্ছুক থাকে, ঠিক আছে? এই জন্যই আমার বলা হয়েছে। আর বিশেষ হয়েছে, অনেক ভাইরে বাংলাদেশ থেকে অনেকে লোক দিতে আসছেন জাফু, এখন মিশর বন্ধ নাকি লোক নেয় না। না, লোক আনে, ঠিক আছে? বন্ধ না, মনে করেন এখন একটু জয়ঝামেলা করে এয়ারপোর্টে, ঠিক আছে? এই জন্য অনেক দালালের এখন লোক আনতে পারতেছে না। এই জন্য উনিরা বলছে ঠিক আছে বন্ধ, কিন্তু লোক আনে একটু সময় লাগে। আর যারা বাংলাদেশ থেকে আসার ইচ্ছুক আছে আসতে পারেন, পাসপোর্ট জমা দিয়ে, সমস্যা নেই। এখানে আসতে সময় লাগবে আপনাদের 10 দিন। আর টাকার মানটা তো একটু ভাড়াইছে, সেটা তো সবাই জানেন। এখন 2.5 লাখ টাকা এটা আনে না। অনেকে বলে কি আমি 2 লাখ টাকা আনতে পারি, 3 লাখ টাকা আনতে পারি। এই তোরা আইনে দেখাই, আমি যাত্রী বাসায় ফেলেন না কেন? অনেকেই বলতেছে, আমার মানে অনেক রাগ বাড়তেছে, বুঝছেন? হ্যাঁ, যেটা জানি সেটাই বলবো, কারণ আমি আমি জানি, ঠিক আছে? বলে কি আপনার দ্বারা এতগুলো কেন? ওই যে 2,80,000 বেড়ার খরচ করছে, এখন আবার আজকের 80,000 টাকা মারা লাগছে, বেড়ার 8 দিন ধরে বাসায় ফালাই রাখছে দালালে। হ্যাঁ, এর কাছে কন্ট্রাক্টে যেটা ছিল সেটা তো সে দিয়ে আসছে না, তাহলে এখান দিয়ে আসলে সে যাত্রী কেন খোঁজখবর লইল না? সে এখন আবার এর কাছ থেকে আবার 80,000 টাকা নিচ্ছে, তাই 2,80,000 খরচ নিচ্ছে, তারপরে এখন আবার 80 নিচ্ছে, তার নিল কত? এর নাকি বেতন দিব নাকি $400। $400 তো দূরে কথা, ফোনে যোগাযোগই করে না তার সাথে। এরকম তো দালালের করে কেউ করে না, ঠিক আছে? দালালের কথা এরকম 2 লাখ, 2,20,000 আমরা আনি, তা আনিয়ে বুঝাই দেখাইয়ে সারাগো বা কাজ বুঝাইয়া দে। বড় বড় ট্যাহার কথা কইতে পারতে আসছো, 2,20,000 আমরা আনো, তোমার বাপ লাগে মানে এম্বাসি আলারা 2,20,000 আনিয়ে বুঝাই দিতে আসছো, তাহলে আবার বাড়তি বাইরে খরচ করে ওকে বেড়াগো। তোরা সেই 2,20,000 সব কিছু খরচটাও সেগো ভিতরে নিয়ে তারপরে আনিয়ে কাজ বুঝাইয়া দে। মাগের পুতরা সবাই খালি এক কথাই কইতে আছে, আমরা 2 লাখ টাকায় আনি, 1,80,000 টাকা আনি। মাগের পুতরা আনি না, হেনে বাসা বাড়ি পাইছে, হেনে হালাই তোরা। আর খবর জানো না, খবর লও না, কাজ বুঝাইয়া দাও না, আর কি আমরা 2,20,000 আনি না? এম্বাসিওয়ালা মানে বাপ লাগে, হ্যাঁ গো। না টাকা আমাদের হাতে দেয়, না আমারে দিয়া যায়। আমি কোনো টাকা পয়সা হাতে নিই না, এই কথা আমি বারবার বলতেছি। আর আমার যাত্রীদের কাছে জিজ্ঞাসা করবেন, এম্বাসিওয়ালাকে বুঝাই দিয়ে প্রত্যেক গাড়ি খরচ হেরা দিবে, হ্যাঁ যেটা খরচ হয় সেটাই সে খরচ করে চলে যাবে, ঠিক আছে? আমি তো তোমাকে মতন দালাল না যে দালালের পকেটে যাত্রী নিয়ে বাসায় আটকে রেখে আবার কম আরো 50,000 দাও, তা 30,000 দাও, এইরকম তো আর আমি না। আমি এখনও বলি ভাই, যারা মিশরে আসবেন দালালের পক্ষে পরে খুব ভালো মন্দ জানি না, তারপর আসবেন। আমি আপনাকে এখনও বলি, অ্যাম্বাসিওয়ালারা উনিরা 2.5 লাখ টাকা এখন বুঝাইয়া নেয়, ঠিক আছে? যে হ্যাগো কাছ থেকে দালালের কাছে কত নেয় ওইটা তো আর আমি বুঝবো না, আমার যা অ্যাম্বাসিওয়ালা এইটাই নেব। তারপরে আপনারা $25 এখানে এয়ারপোর্টে দিতে হবে, তারপরে 110 রিয়াল উমরার ওখানে দিতে হবে। আপনার চাকরি হয়নি 120 ঘুষ দিতে হইব $1, তারপর নাইলে $150 নেয়, কোনো জায়গায় $100 নেয়। এটি তো আপনার ভিতরে যাবে না, এটি আমার এনে দিবেন আপনি। এই যদি সে খরচ করে সে আসতে পারে, সে আসবো, সে তো আর আমার আর খরচ দিব না। যারা আপনারা আমি দিতে আসছি, আপনার হাতে টাকা দিতে আসছি, এই ধরনের কেউ আমার ভিতরে নাই, ঠিক আছে? আপনারা হাত থেকে খরচ করবেন, আপনারা দিতে দিতে তো আমার এখানে পৌঁছেন, আপনারা কাজ দেবেন। আমি কাজে লাগাই দেবো যে হ্যাঁ এই কোম্পানিতে এত লোক নিতে আসে বা এই কোম্পানিতে আপনাকে ঢুকানো হবে। তাছাড়া যে এখন যাত্রীরা, অনেক যাত্রীরা দেখি যে কম রেটে আইতে চাইতে আছে, মানে কয় না যেন কম রেটে সেই উপরেই পড়ে, তাহলে কম রেটে উপরেই পড়ে এই নিয়ে কান্নাকাটি লাগাই দিতে আসছে, কাজ দেয় না। তাই এরকম না, অনেক আপুরো আমার লক দেয়, কেউ জামাই আছে এখানে, কারো অমুক আছে, তা অমুকে সমুক হয়েছে, তা 3 মাস হয়েছে গেছে, কাজ নাই, বুঝাই। তাই আমাদের কাজ আছে, শোনেন দেখেন, টাকা আনছেন, টাকা খাইছেন, তাদের কাজ বুঝাইয়া দেন, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম, আপনি 1 লাখ টাকায় আনছেন, 1.5 লাখ টাকা আনছেন, এদের যদি আরও নেওয়ার ইচ্ছে থাকে আপনারা বলেন যে হ্যাঁ তোমাদের কাছ থেকে আরও নিব, এখন আইনে পুষাই দিছি ভাই, তোমাকে একটা কাজে দিম, এত টাকা খরচ দেবে, তোমরা আইনে এই জায়গায় কাজে ঢুকো। তারপরে তাদের রাস্তায় ছুরি মেরে ফালাই দেওয়ার কেউ চিন্তা করে না, ঠিক আছে? দেখেন ওরা কই যাইব, ওরা কান্নাকাটি করতে আছে, বাড়িতে সবাই লোন করে রেখে আছে, কেউ এই লোন ঠিক মতন দিতে পারতেছে না। আমি সবার উদ্দেশ্যে বলছি, হয়তো সবার কাছে আমার ভিডিওগুলো খারাপ লাগে, অনেকে আমার কয় দালালি, তাই আবার নতুন দালাল জ্বালাইছে। এই নতুন দালাল না কি দালাল, আইয়ে দেখ আমার বাসায় যেটি থাকতে যাইতে সার্জারি করতে, সেগুলোর কাছে জিজ্ঞাসা কর যে আমি কোন ধরনের, ঠিক আছে? আমি কোন ধরনের, আমার তা খাওয়া, আমার তা পরো, আমার ইয়ে গীত গেয়ে যাও, কেমন একটা কথা আছে না? আমি কোনো অ্যাম্বাসিতে খাওয়াই না এখানে, আমার নিজের তাই হেরা খাইতে আছে, ঠিক আছে? থাইকে বাইককে তারপরে কাজ যাগো দেওয়া লাগে দিয়ে দিতে আসি। তা রাস্তায় ছুরি মেরিয়ে ফালাই দেওয়ার জন্য 1 লাখ টাকা কইয়া আনো, 1.5 লাখ কইয়া আনো, তাহলে অন্য কাজ বুঝাই দে, বড় বড় হেডাম হেডাম মেরে কথা কইতে আসো।
বাংলাদেশ থেকে যারা আসবেন ভাববে চিন্তে আসবেন, কোনো খালাতো ভাই মামাতো ভাই আপন ভাই কাউরে বিশ্বাস করে আসবেন না, ঠিক আছে? আমি এখনও বলি। আর মেয়ে মানুষ যদি কেউ আসেন, মেয়ের ছেলে সমানই খরচ, কেউ কয়েক মেয়েদের কম খরচ, তা কম খরচ কে অ্যাম্বাসি মনে হয় হেলে ঠেয়াইয়ে নেয়। এখন কিছু কিছু কালকের রিপোর্ট শুনছি মেয়েদের আন্না নাকি এনে মেয়েরা আসছে এরা খারাপ কাজে জড়াই গেছে, ঠিক আছে? তাই ওদের ইচ্ছে যদি খারাপ কাজে না জড়ায়, কারোর সাধ্য আছে খারাপ কাজে যাওয়ার, ওরা বাংলাদেশ থেকেই নিয়ত করে আইছে এরা খারাপ কাজে যাইবে, ঠিক আছে? তাহলে খারাপ কাজে আমি যেটুকু জানি, কালকের আমি শুনছি একটা মেয়ে এখানে প্রেগনেন্ট হয়েছে, আমি না গেলে কারো কাছে সে প্রেগনেন্ট কীভাবে হইলো সেই কথার জবাবটা আমি সবার কাছে যদি চাই, তাহলে তারা বলবে কেন? তা আমি চাই কিছু কিছু মেয়েরা আসলে নিজের ইজ্জত নিজে নষ্ট করো না, ঠিক আছে? তোমার ইজ্জত নষ্ট মাইনি তোমার বাপ মার ইজ্জত নষ্ট করা। দেখো, তোমার যদি কাউরে ভালোই লাগে থাকে, তুমি তার স্বামী হিসাবে গ্রহণ করে তাকে স্বামী বানিয়ে নিয়ে রাখো। স্বামী ছাড়া কারোর সাথে অবৈধ সম্পর্ক করে এক জায়গায় ঘষা দিবা আবার আরেক জায়গায় ঘষা দিবে, এই কাজ করো না। শোনো, তোমরা ওমরা করে এসে তোমরা পাপ কামাই করো না, মরতে হইবে সবাইরই, ঠিক আছে? মেয়েদের উদ্দেশ্য বলছি, মেয়ে তোমরা এরকম কাজ করো না। তোমরা দেহ ব্যবসা করার জন্য এখানে আসছো না। গার্মেন্টসের কাজ না জানলে গার্মেন্টসের কাজ শিখতে আসো, না হলে এখানে এসে শিখো। হয়তো টাকা একটু প্রথম কম পাবা, পরে তো টাকা বেশি পাবা, কিন্তু এই এই শক্তিশালী কখনো আর দেখাইও না, ঠিক আছে? এইটা মেয়েদের উদ্দেশ্যে বলছি। মেয়েরা হয়তো আমার কথায় বা খারাপ লাগতে পারে, হয়তো কইতে পারবে যে সে এরকম। শুন, দেখো, হাতে মোজা পায়ে মোজা দিলেই কিন্তু পর্দা হয় না। আগে মন পর্দা, তারপরে দিল পর্দা, ঠিক আছে? আগে মন ফ্রেশ রাখো। এখন তুমি হাতে মোজা পায়ে মোজা দিয়া তুমি ছেলেদের সাথে ঘষাঘষি করবা, বাচ্চা দিয়ে বা এইগুলো কিন্তু সব জায়গায় ঠেকে না, ঠিক আছে? উপরে এক আল্লাহ আছে, উনি তো দেখবো সবসময়। তাহলে একটা কিছু চিন্তা করি, তোমরা সবাই ভাববে চিন্তায় কাজ করো, মেয়েরা তোমরা ভালো হয়ে যাও। আমি অনেক মেয়েদের কমপ্লেন শুনছি, আর আরও শুনতে আসি, আর এরকম আরও কিছু হবে, তাই যেন না হয়।